আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফ ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়া দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। এখন আমি আপনাদেরকে আজকে পবিত্র শাবান মাসের এই প্রথম চলতি সপ্তাহে যখন চাঁদ দেখা দিবে, চাঁদ দেখে যে আমলটি আপনারা পাঠ করবেন সেটা তো আমি বলেছি। অসংখ্য চাঁদের আমল আপনাদেরকে বলেছি, আমি প্রায় 10-15টি আমল আপনাদের সামনে আমি পেশ করেছি। এখন একটি আমল আপনাদেরকে বলবো, পবিত্র কোরআন শরীফের একটি কোরআন তেলাওয়াতের আমল। যারা কোরআন শরীফ পাঠ করতে পারেন, বাংলা পারেন, আরবি পারেন, যেভাবে পারেন, পৃথিবীর যে ভাষায় পড়েন না কেন, কোরআন শরীফ পাঠ করতে পারেন এমন একটি ব্যক্তি, যে ব্যক্তিকে, ঠিক আছে, আমি যারা কোরআন শরীফ পড়তে পারেন তাদের জন্য কোরআন তেলাওয়াতেরও তো দরকার আছে, ঠিক না? না আপনারা ওয়াজিফার আমল করেছেন, সূরার আমল করেছেন, দুরুদের আমল করেছেন। এখন কোরআন শরীফের একটি আমল দিব, লাস্ট একটি আমল দিব নামাজে 2 রাকাতের। এখন আমি কোরআন শরীফের আমলটি আপনাদের সামনে উন্মুক্ত করতেছি। 1 গ্লাস পানি সামনে রাখবেন, কাচের গ্লাস, অন্য কোনো গ্লাস নয়, কাচের গ্লাস 1 গ্লাস পানি সামনে রাখবেন। সামনে রেখে আপনি কি ইচ্ছা, কোন কারণে আমলটি করবেন সেটা একটি সাদা কাগজে লিখবেন যে আল্লাহ আমি এই জিনিসটা চাই, সেই কারণে লিখতেছি। রোগ থেকে মুক্তির জন্য, ডায়াবেটিস থেকে মুক্তির জন্য, অসুখ থেকে মুক্তির জন্য, মুসিবত থেকে মুক্তির জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, কর্জ থেকে মুক্তির জন্য, শত্রু থেকে মুক্তির জন্য, অথবা বাড়ির জন্য, জমির জন্য, জায়গার জন্য, সন্তানের জন্য, বিষয়ের জন্য, চাকরির জন্য, মকসদ পূর্ণ হওয়ার জন্য, মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, যেটা আপনার জায়েজ, ইসলামী শরীয়তে যেটাকে জায়েজ করা হয়েছে, এরকম কোনো ইচ্ছের জন্য, মকসদের জন্য আপনি 1 গ্লাস পানি সামনে রাখবেন। স্বচ্ছ গ্লাসে 1 গ্লাস পানি সামনে রেখে আপনি কী করবেন, চাঁদের দোয়াটি পাঠ করবেন। শাবান মাসে চাঁদের দোয়া পাঠ করবেন। চাঁদের দোয়া যদি পাঠ করতে না পারেন, আমরা স্ক্রিনে অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিওগুলোতে দেখে নেবেন, আগের ভিডিওগুলো থেকে, সেখান থেকে চাঁদের দোয়া পাঠ করবেন। চাঁদের দোয়া পাঠ করার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ 3 বার, 5 বার, 7 বার, 11 বার আপনি পাঠ করতে পারেন, বা 100 বারও পাঠ করতে পারেন, আপনার খুশি। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটি আপনি 3 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ সূরা 3 বার পাঠ করার পর আপনি কোরআন শরীফ খুলবেন। আগে কোরআন শরীফ খুলবেন না। আলহামদুলিল্লাহ সূরাটি 3 বার পাঠ করার পর কোরআন শরীফ থেকে পড়েন, ওয়াজিফা থেকে পড়েন, বা ইউটিউব থেকে দেখে পড়েন, যেখান থেকে পারেন আপনি সেটি খুলবেন বা ওপেন করবেন। কী করবেন, কোরআন শরীফের একটি সূরা আছে, সূরা দুখান খুলবেন। সূরা দুখান খুলে আপনি সূরা দুখান পাঠ শুরু করবেন। সূরা দুখান যখন পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, আবার আপনি প্রথম যতবার দুরূদ শরীফ পড়েছেন, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 100 বার, যতবার দুরূদ শরীফ পাঠ করেছেন ততবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি পানিতে একটি ফু দিয়ে দিবেন, ঠিক আছে? পানিতে একটি ফু দিবেন, আবার একটি ফু দিবেন, আবার একটি ফু দিবেন, এবং 3 বার 3টি দম বা ফুট যেটিকে বলে সেটি আপনি করবেন। তারপর এই পানিটি আপনি বেশি করে নিতে পারেন, ঘরের আত্মীয় স্বজন যারা আছে সকলকে আপনি দিতে পারেন। ঘরে সকলে মিলে, মা, ভাই, বোন, সন্তানদের সকলেই পানিটি খাবেন। যে নিয়তে আপনি আমলটি করেছেন সেটাই হবে। আপনি ধন সম্পদের জন্য করলে, রিজিকের জন্য করলে, অর্থ সম্পদের জন্য করলে, আপনার ঘরে যার পেটে এটা যাবে, এই পানি যার পেটে যাবে, তার ইনশাআল্লাহ সমস্ত দোষ তৈরি তার ভিতর থেকে বের হয়ে যাবে, এবং তার অর্থ সম্পদ, ধন সম্পদ আসতেই থাকবে। ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, পরীক্ষা করে দেখেন কাজ হয় কি না হয়। কিন্তু যারা পরীক্ষার জন্য আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করতে যাবে তারা জীবনে বিপদগ্রস্তই হবে, ক্ষতিগ্রস্তই হবে। হবে কি হবে না এই চিন্তা করলে জীবনে কাজ হবে না। আপনাকে কনফিডেন্সলি এরকম আত্মবিশ্বাস থাকতে হবে যে আল্লাহর কালাম কখনোই আমাকে ধোঁকা দেবে না, আল্লাহর কালাম অবশ্যই ঠিক আছে, সঠিকভাবে কাজ করবে। ঘাস এবং আপনার দেখা গেছে পানিকুল, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সৃষ্টিকুল সব কিছু আল্লাহর ইবাদত করে ভাই। এখন পবিত্র কোরআন কারিমের মাঝে, হরফের মাঝে আপনার মক্কেল আছে, ফেরেশতা আছে, জিন আছে, পরী আছে, হুর আছে, যা আমরা দেখি না। বাতিনি নজর খোলা থাকলে তাদেরকে দেখার কিছু সাধন আছে। 7 দিন, 8 দিন, 3 দিনই তাদেরকে দেখা যায়। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। আমি শুধু এতটুকুই বলবো যে ঠিক আছে, কোরআনের যে কী শক্তি, কোরআনের হরফের যে কী শক্তি আর কি ক্ষমতা, আপনারা সূরা দুখান থেকে পাঠ করেন। যে আমলগুলো বলেছি প্রতিটি আমলই মোজারা, প্রতিটি আমল পরীক্ষিত, প্রতিটি আমল শক্তিশালী, প্রতিটি আমল সোনায় সোহাগ। আমি বলবো ইনশাল্লাহ আমলগুলো পাঠ করে দেখেন। আমলগুলো এজাজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ লিখে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যারা লিখতে পারেন না তারা দোয়ায় আমাদেরকে শরীক রাখবেন। বরকত আব্দুল কাদের জিলানী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ, মাওলানা আলী মাহফাতাম, ইমাম হাসান কারবালা বান্দার শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণ, বিবিগণ, সাহাবীগণ, আনসারগণ, মুজাহিদগণ, সমস্ত নবী রাসূল, ওলিয়া আল্লাহ, গাউস কুতুবগণ, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মুনকার নাকির, কিরামান কাতিবিন, দাদা আলাইহিস সালাম, আসমান জমিনের ফেরেশতা, মক্কেলগণ, সমস্ত অসহায় মানুষের জন্য, ফিলিস্তিনি শহীদদের জন্য, সমস্ত মানুষের জন্য, খাস করে আমার বোন সেবিকার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করবো। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।